হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা কালকের ক্ষেত্রফল সংক্রান্ত যে উপপাদ্যগুলো ছিল, তো ক্ষেত্রফল সংক্রান্তের উপপাদ্যের নেক্সট যে টপিকগুলো আছে, তো সেগুলো নিয়ে আজ ডিসকাস করব। চলো ডিসকাস করা যায়, ঠিক আছে? তো কালকের ক্লাস তোমরা অবশ্যই দেখেছো, তো তার আগের যে জিনিসগুলো বাকি ছিল, তো সেই জিনিসগুলো নিয়ে আজ ডিসকাস করব, ঠিক আছে? তো ফার্স্ট উপপাদ্যটা আমার কি আছে, এটা বলে দিয়েছি যে ট্রাপিজিয়াম আছে, ট্রাপিজিয়াম একটা আছে। এটা আমি ট্রাপিজিয়াম অঙ্কন করি সবার ফার্স্ট। এখানে ট্রাপিজিয়াম এ বি সি ডি, এ বি সি ডি বলছে এটা কি ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রে এ বি সমান্তরাল ডিসি, এটা দেওয়া আছে। এ বি সমান্তরাল ডিসি, আমার ডিসি, আর এসি এবং বিডি কর্ণ টানতে বলেছে। এসি আর বিডি কর্ণ আছে, যারা পরস্পরকে আমার কি করেছে, ও বিন্দুতে আমার ছেদ করেছে। ও বিন্দুতে যদি ছেদ করে থাকে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে যে ত্রিভুজ AOD ইজিক্যাল টু ত্রিভুজ BOC, এই ত্রিভুজটা ইজিক্যাল টু এই ত্রিভুজটা, মানে কি ত্রিভুজ BOC, ঠিক আছে? AOD ইজিক্যাল টু আমাকে BOC প্রমাণ করে দেখাতে হবে। তাহলে কি ABCD এর কি আমাকে ABCD যে আছে, ABCD এর মানে ট্রাপিজিয়ামের দুটি কর্ণ AC এবং BD যার পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তারপরে যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যেমন কি AOD আর BOC ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আরো ত্রিভুজ আছে দুটো। তাহলে এই দুটো ত্রিভুজে আমাকে দেখাতে বলছে যে ক্ষেত্রফল সমান, এই সঙ্গে প্রমাণ করে দেখাতে হবে। তো এর জন্য আমি কি করতে পারি, ট্রাপিজিয়ামের সবার ফার্স্টে আমি আসি ট্রাপিজিয়ামের সংজ্ঞাতে। ট্রাপিজিয়াম আমি কি বলেছিলাম, ট্রাপিজিয়াম একটা চতুর্ভুজ। তাহলে এই চতুর্ভুজের মধ্যে অনেকটা প্রকার আছে। ট্রাপিজিয়াম কাকে বলবো, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে আমি কি বলবো, ট্রাপিজিয়াম বলবো। একজোড়া বিপরীত বাহু আমার সমান্তরাল মানে কি, এবি সমান্তরাল ডিসি আমার আগে থেকে দেওয়া আছে, এবি সমান্তরাল ডিসি দেওয়া আছে। যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। এবি সমান্তরাল আমার ডিসি দেওয়া আছে, তাহলে কি একটা এরা দুজন আমাকে সমান্তরাল, এই হিসেবে জানি। তাহলে আমি আগের দিনে কি করেছিলাম, যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, সমান হয় না? তাহলে কি আমাকে একই ভূমি, এই যে আমি একটু প্রমাণটা করতে যাচ্ছি। প্রমাণের ক্ষেত্রে আমি বড় ত্রিভুজ নিচ্ছি ABD, ঠিক আছে? ত্রিভুজ ABD ও ত্রিভুজ, এই বড় ত্রিভুজটা ABC, ঠিক আছে? ত্রিভুজ ABC এদের ক্ষেত্রে এই দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমার কি হচ্ছে, যে এরা একই ভূমি AB ও একই সমান্তরাল যুগল মানে হচ্ছে কি, ভূমির সাথে উপরে যে এটা আছে সেটা সমান্তরাল থাকবে। AB সমান্তরাল DC ট্রাপিজিয়ামের জন্য পেয়ে গেছি। ও একই সমান্তরাল যুগল, AB ও ডিসির মধ্যে আমার কি হচ্ছে, অবস্থিত। তাহলে কি দুটি ত্রিভুজ আমার কি হচ্ছে, একই ভূমি AB এবং একই সমান্তরাল যুগল AB ও ডিসির মধ্যে আমার অবস্থিত। তাহলে কি তাদের কি হয়, ক্ষেত্রফল সমান হয়। তাহলে ক্ষেত্রফল যদি সমান হয়ে থাকে, আমি বলতে পারি ত্রিভুজ ABD ইজিক্যাল টু ত্রিভুজ ABC, ঠিক আছে? দুটো ত্রিভুজে আমার কি হচ্ছে, ক্ষেত্রফল সমান। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল যদি আমার সমান হয়ে থাকে, আবার কি এখানে আমার কি দুজনের মধ্যে কমন কোন জিনিসটা আছে, এই জিনিসটা দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই জিনিসটা আমার কি কমন আসছে, এ ও বি ত্রিভুজ। তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজ ABD মাইনাস ত্রিভুজ AOB ইজিক্যাল টু ত্রিভুজ ABC মাইনাস ত্রিভুজ AOB। তাহলে ত্রিভুজ AOB টা আছে, ত্রিভুজ AOB কি দুজনের ক্ষেত্রে কমন, তাহলে কি সমান, এইদিকে আমি কি মাইনাস করতেই পারি। তাহলে কি আমি ত্রিভুজ AB
এই ত্রিভুজটা, তাহলে আমার কিটা পড়ে থাকবে AOD পড়ে থাকবে, ত্রিভুজ AOD পড়ে থাকবে, ত্রিভুজ AOD পড়ে আছে, তাহলে ইজিক্যাল টু আবার কি ABC বড় ত্রিভুজটা মাইনাস হবে এই ছোট ত্রিভুজটা, মানে কি এই অংশটা পড়ে থাকবে আমার BOC, ত্রিভুজ BOC, তাহলে কি ত্রিভুজ AOD ইজিক্যাল টু BOC আমরা প্রমাণ করা ছিল, প্রমাণ হলো, বোঝা গেল জিনিসটা কি একই ভূমি, এটা তো ট্রাপিজিয়াম বলে দিয়ে আছে, তো ট্রাপিজিয়ামটা দেখি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমি লিখে দিলাম, আর কি দেখলাম যে দুজনের মধ্যে কি এটা কমন ত্রিভুজটা, তার কমন ত্রিভুজটা মাইনাস করতে লিখে এই দুটো ত্রিভুজ পেয়ে যাবো, উপর সমান হবে, বোঝা গেল জিনিসটা, বুঝে দিই। তার জন্য নেক্সট উপপাদ্য, নেক্সট উপপাদ্য কি আছে কি সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্র দুটি একই ভূমি এবং ভূমির একই পাশে অবস্থিত হলে কি বলছে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। তো এই জিনিসটা আমরা আগে স্টেটমেন্টে গিয়েছিলাম যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়। এখানে স্টেটমেন্টে কি দিয়েছে যে একই ভূমি এবং একই ভূমির পাশে মানে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজ একই ভূমি এবং ভূমির একই পাশে অবস্থিত, বাট এই জিনিসটা বলা নেই যে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। আগে স্টেটমেন্টে ছিল কি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমার কি হয় সমান হয়। তো এখানে যে স্টেটমেন্টটা আছে একই ভূমি এবং ভূমির একই পাশে অবস্থিত বা ক্ষেত্রফল সমান, কিন্তু প্রমাণ করতে হবে আমাকে কি তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, এইসব প্রমাণ করতে হবে। তো চলো প্রমাণ করা যাক। তো ওই স্টেটমেন্টের উল্টো স্টেটমেন্ট, তুমি দুটো ত্রিভুজ এখানে ফার্স্ট একটা ভূমি নিয়ে নিলাম, ঠিক আছে। এবার যদি ভূমি নিয়ে থাকি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ঠিক আছে। তারপরে আরেকটা ত্রিভুজ অঙ্কন করলাম, তাহলে দুটো ত্রিভুজ হয়েছে, একটা নাম দিলাম এটা কি A B C, এটা আমি D। তা দুটো ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজ আমার কি কি ত্রিভুজ A B, ত্রিভুজ ABC আর ত্রিভুজ ABC আর ত্রিভুজ কি BCD ও ত্রিভুজ BCD, ঠিক আছে। তাহলে আমার কি ত্রিভুজ আমার কি আছে ABC আর ত্রিভুজ আমার কি BCD, একই ভূমি আমার কি আছে দুজনের ক্ষেত্রে ভূমিটা একই আছে, একই ভূমি আমার কি BC, ঠিক আছে। ভূমি BC এবং কি ভূমির একই পাশে দুজন দুপাশে অবস্থিত, ভূমির একই পাশে অবস্থিত, তাহলে আমাকে প্রমাণ করে দেখাতে হবে কি এবং ওদের ক্ষেত্রফলটাও সমান বলে দেওয়া আছে, ত্রিভুজ ABC ইকুয়াল টু ত্রিভুজ আমার কি BCD, তারা কি তাদের ক্ষেত্রফলটাও সমান বলে দেওয়া আছে। এবার আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে কি তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত যদি হয় তাহলে তার জন্য কি করতে হবে, আমি এখানে একটা লম্ব অঙ্কন করছি, এই যে ত্রিভুজটা আছে, ঠিক আছে, এই ত্রিভুজের জন্য কি লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। এটার নাম দিলাম আমি কি P, আবার কি এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের জন্য আমি একটা লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। বিটা হলো ভিতরের জায়গাটা, বিটা হলো ভিতরের বিন্দুটা, আর এটার নাম দিলাম আমি Q। দুটো এটাকে অঙ্কন করলাম, দুটো আমি লম্ব অঙ্কন করলাম, সেই দুটো ত্রিভুজের ক্ষেত্রে লম্ব অঙ্কন করেছি। এবার আমি কি করছি যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রে আমার কি হচ্ছে যে ক্ষেত্রফল মানে কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে কি এক্ষেত্রে আমার কি হাফ ইনটু ভূমি মানে আমি কি জানি BC, ভূমি একই ভূমি BC, আর আমাকে কি করতে হবে এই এডিটা আমাকে যুক্ত করে দিতে হবে। তার কারণ কি
আমাকে প্রমাণ করে দেখাতে হবে কি তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, এটাকে যুক্ত করে দিতে হবে। তাহলে কি হাফ ইনটু ভূমি বিসি ইনটু উচ্চতা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে, এবিসি ত্রিভুজ এই দিকের ত্রিভুজটা এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের উচ্চতা কোনটা এ কিউ, ঠিক আছে, ইনটু আমার এ কিউ পেলাম, আবার কি এটা টেনে দিই, এবার আমি কি করলাম ত্রিভুজ বি সি ডি, ত্রিভুজ বি সি ডির ক্ষেত্রে আমার কি আসবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা যদি আছে তাহলে হাফ ইনটু ভূমি, দুজনের ক্ষেত্রে কি ভূমিটা আমার সেম, ভূমি আমার কি সেম বিসি ইনটু উচ্চতা, এর ক্ষেত্রে কি ডিপি, উচ্চতা আমার কি ডিপি। এবার আমার কি বলে দিয়ে আছে কি দুজনের ক্ষেত্রফলটা আমার কি সমান বলে দিয়ে আছে। তাহলে কি আমি কি করে জানি ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল টু ত্রিভুজ আমার কি বিসিডি ক্ষেত্রফল যদি সমান হয়ে থাকে তাহলে অবশ্য বলতে পারি এই দুটো আমার যে এই দুটো জিনিস আছে এই দুটো জিনিস আমার সমান, এই দুটো জিনিস আমার সমান। তাহলে আমার যদি এই দুটো জিনিস সমান হয়ে থাকে, ঠিক আছে, তো আমার ক্ষেত্রফল সমান দেওয়া আছে, তাহলে কি আমার এখানে হাফ কেটে যাবে, আবার এই বিসি কেটে যাবে, তাহলে আমি কি পাবো এ কিউ ইজ ইকুয়াল টু আমি কি পাচ্ছি ডিপি পাচ্ছি। তাহলে দুজনের যে উচ্চতাটা টেনেছিলাম, দুজনের যে লম্ব দূরত্ব টেনেছিলাম সেটা আমার কি এ কিউ আর ডিপি দুটো সমান হয়ে গেল। এ কিউ আর ডিপি আমার যদি সমান হয়ে থাকে, এ কিউ আর ডিপি আমার যদি সমান হয়ে থাকে তার মিনিংটা কি যে বিসি যে বাহুটা আছে বিসি বাহু থেকে এডি দূরত্ব আমি কি একটা এ বিন্দু টেনেছি, এটা কি ডি বিন্দু থেকে টেনেছি লম্বটা ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজের লম্বটা যদি ওখানে টেনে থাকি তাহলে আমার কি এ কিউ ইজ ইকুয়াল টু আমার যদি ডিপি হয়ে থাকে, এ কিউ ইজ ইকুয়াল টু আমার যদি ডিপি হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আমার সেই ক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে কি বিসি থেকে এডি যে বাহুটা আছে তার দূরত্ব সমান, তার দূরত্ব আমার কি দুজনের ক্ষেত্রে সমান। তাহলে সমান মানে কি দুজনে সমান, এটা ইকুয়াল টু এটা মানে কি সমান দূরত্বে অবস্থিত দুটো সরলরেখা, এরকম একটা সরলরেখা আর তার নিচে একটা সরলরেখা, এরা যদি সমান দূরত্বে সব জায়গা থেকে সমান দূরত্বে যদি অবস্থিত থাকে তার মিনিংটা কি দাঁড়ায় যে এই সরলরেখাটার সাথে এই সরলরেখা কি সমান্তরাল, জিনিসটা বোঝা গেল। তার জন্য আমি কি এ কিউ ইকুয়াল টু ডিপি প্রমাণ করে দিলাম, তাহলে সমান দূরত্বে অবস্থিত দুটো সরলরেখা, তাহলে কি দুটো সরলরেখার দূরত্ব যদি সব জায়গা থেকে সমান হয় তাহলে সরলরেখাটা আমার সমান্তরাল হবে। তার সমান্তরাল মানে আমার কি হবে এডি সমান্তরাল আমার বিসি। তাহলে কি এডি সমান্তরাল বিসি মানে কি আমার তো এটাই প্রমাণ করা ছিল না, কি আমাকে দেখাতে হবে কি দুটো ত্রিভুজ আমার কি সমান ক্ষেত্রফল বিশিষ্ট যদি হয়ে থাকে আর ভূমি যদি তারা একই থাকে এবং একই পাশে অবস্থিত হয় তাহলে তারা কি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থান করে। তাহলে কি দেখা গেল কি ওরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থান করে, আমাকে একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থান করে তার মিনটা হলো কি আমাকে দেখাতে হবে কি এডি সমান্তরাল আমার বিসি। বোঝা গেল জিনিসটা? ঠিক আছে, মুছে দিই। বলছি এবিসিডি চতুর্ভুজ ক্ষেত্রে এসি এবং বিডি কোণতে পরস্পরকে ও বিন্দুতে এমন ভাবে ছেদ করেছে যাতে দুটো ত্রিভুজ সমান হয় তাহলে কোণটা ট্রাপিজিয়াম। ঠিক আছে, তো সবার ফার্স্ট এটা চতুর্ভুজ অঙ্কন করে নেব। তোমাদেরকে লাগবে আমরা ট্রাপিজিয়ামে গেলাম, এটা একটা চতুর্ভুজ না, আমি যতক্ষণ না বলতে পারি যে এটার সাথে এটা সমান, ঠিক আছে, ততক্ষণ আমি কখনোই সরি সমান্তরাল তার আগে পর্যন্ত বলতে পারি না এটা ট্রাপিজিয়াম। যেহেতু চারটা বাহু আছে সবার ফার্স্ট অফ অল আমাদের মনে কি আসা উচিত এটা কি চতুর্ভুজ। ঠিক আছে, তো এটা একটা চতুর্ভুজ এ বি সি ডি, এ বি সি ডি একটা চতুর্ভুজ। এর দুটো কোণ টানা হলো এসি আর বিডি, দুটো কোণ টানা হলো যারা আমার কি পরস্পরকে ও বিন্দুতে আমার ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। আবার কি দেওয়া আছে ও বিন্দু ছেদ করেছে, আবার কি দেওয়া আছে ত্রিভুজ এওডি ইজ ইকুয়াল টু ত্রিভুজ বিওসি এই জিনিসটা দেওয়া আছে, এওডি ইজ ইকুয়াল টু বিওসি দেওয়া আছে। তাহলে আমাকে প্রমাণ করে দেখাতে হবে কি এই যে চতুর্ভুজটা এবিসিডি যে চতুর্ভুজ আছে এই চতুর্ভুজটা আমার এটা কি আমার ট্রাপিজিয়াম। ঠিক আছে, তাহলে চতুর্ভুজটা আমাকে ট্রাপিজিয়াম আমাকে দেখাতে হবে। তো সবার ফার্স্ট অফ অল আমি ট্রাপিজিয়াম সংজ্ঞাটা কি বললাম যে
ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি যে একজোড়া যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর আমার কি হয় সমান্তরাল হয়, ঠিক আছে, তাহলে সেই চতুর্ভুজ আমার কি বলা হয় ট্রাপিজিয়াম হয়, ট্রাপিজিয়াম বলা হয়। তাহলে কি একজোড়া বিপরীত বাহু আমি যদি সমান্তরাল দেখে দিই তাহলে কি এই চতুর্ভুজটা কি চতুর্ভুজটা কি ট্রাপিজিয়াম, ঠিক আছে। আর সামান্তরিক মধ্যে ডিফারেন্স কি, সামান্তরিক মধ্যে ডিফারেন্স যেটা কি তার একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, বাট ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সেই জিনিসটা না, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়, তাহলে আমি সেই চতুর্ভুজ কি বলবো ট্রাপিজিয়াম বলবো। তাহলে ট্রাপিজিয়াম যদি বলে থাকি তাহলে কি এওডি ইকুয়াল টু মানে বিওসি আগে থেকে দেওয়া আছে, তাহলে আমি এখানে জিনিসটা লিখি যে ত্রিভুজ এওডি ইজ ইকুয়াল টু ত্রিভুজ আমার কি বিওসি দেওয়া আছে, আবার কি এই সমানে দুদিকে আমি কি করতে পারি এওডি প্লাস ত্রিভুজ এওবি যোগ করতে পারি সমানে এদিক ওদিকে, তাহলে ত্রিভুজ বিওসি প্লাস ত্রিভুজ এওবি সমানে এই পাশে এওবি যোগ করেছি ওই পাশে এওবি যোগ করেছি, কোনো চেঞ্জেস নেই, বোঝা গেল ব্যাপারটা। তাহলে কি ত্রিভুজ এওডি প্লাস ত্রিভুজ এওডি প্লাস এওবি এই দুটো ত্রিভুজের যোগফল মানে কি আসবে ত্রিভুজ এবিডি এবিডি এই বড় ত্রিভুজটা আসবে, আবার কি এর ক্ষেত্রে কি বিওসি এই ত্রিভুজটা প্লাস এওবি মানে কি টোটালের যোগফল কি আসবে এই ত্রিভুজটা আসবে না, বোঝা গেল জিনিসটা। ত্রিভুজ এ বি সি যোগফল ত্রিভুজ এবিসি আসছে, তার যোগফল যদি ত্রিভুজ এবিসি এসে থাকে তাহলে আমি এই জিনিসটা আমি কি বলতে পারি যে এবিডি ইজ ইকুয়াল টু এবিডি এই ত্রিভুজটা ইজ ইকুয়াল টু এবিসি, ঠিক আছে। যারা আমার কি একই ভূমি এবিতে অবস্থিত, একই ভূমি এবিতে অবস্থিত এবং কি এবি ভূমির একই পার্শ্বে অবস্থিত দুটো ত্রিভুজ, ঠিক আছে। এবার কি আমাদের আগের উদাহরণে কি বললাম যে একই ভূমি এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত দুটো ত্রিভুজ যদি হয়ে থাকে এবং তারপরে আমি দেখতে পাচ্ছি কি তাদের ক্ষেত্রফল সমান পেয়ে যাচ্ছি, মানে প্রত্যেকটা শর্ত ফিলআপ করছে, সব ফার্স্ট অফ অল শর্ত আমার কি যে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, ঠিক আছে। দুই নম্বর শর্ত কি দুটো ত্রিভুজের ভূমি এক এবি, ঠিক আছে। তা তিন নম্বর শর্ত কি দুটো ত্রিভুজ একই ভূমির একই পার্শ্বে অবস্থিত এবির উপরে দুজন একই পাশে অবস্থিত, ঠিক আছে। ওই যে তাদের ক্ষেত্রফল সমান হয়ে থাকে তাহলে অফকোর্স তারা একই সমান্তরাল ক্ষেত্রফল সমান কেন হচ্ছে, তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাই ক্ষেত্রফল সমান হচ্ছে, আদারওয়াইজ অন্য কোনো শর্ত অনুসারে হতে পারে না। তাহলে কি একই সমান্তরাল যুগলের মধ্যে তারা অবস্থিত তাই তাদের ক্ষেত্রফল সমান হচ্ছে, তাহলে কি একই সমান্তরাল যুগলের মধ্যে যদি অবস্থিত হয়ে থাকে তাহলে কি তাহলে আমরা সেই একই সমান্তরাল যদি অবস্থিত হয়ে থাকে তাহলে আমি কি বলতে পারি এবি সমান্তরাল ডিসি, একই সমান্তরাল যুগলের মধ্যে যদি অবস্থিত হতে পারে তাহলে আমি কি বলতে পারি এবি সমান্তরাল আমার ডিসি। তাহলে এবি সমান্তরাল আমার যদি ডিসি হয়ে থাকে তাহলে কি তাহলে কি এই যেটাকে চতুর্ভুজ এবিসিডি চতুর্ভুজ, তাহলে আমি কি বলা যাবে চতুর্ভুজ এ বি সিডি একটি ট্রাপিজিয়াম, এখানে বলতে পারবো তার কারণ কি একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাই তাকে ট্রাপিজিয়াম বলছি, বুঝা গেল ব্যাপারটা, মুছে দিই। কি বলেছে যে প্রমাণ করে যদি চতুর্ভুজ আকার ক্ষেত্রে প্রতিটি বর্ণ চতুর্ভুজ ক্ষেত্রটিকে সমান ক্ষেত্র বিশিষ্ট দুটি ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে থাকে তাহলে চতুর্ভুজ ক্ষেত্রটি একটি সামান্তরিক ক্ষেত্র হবে, ঠিক আছে। তাহলে চতুর্ভুজ আমি একটা চতুর্ভুজ এঁকে নিই, ঠিক আছে। যেমন একটা চতুর্ভুজ আঁকি চারটা বাহু থাকলে আমার কি চতুর্ভুজ, আমরা চতুর্ভুজ এঁকে নিলাম, ঠিক আছে। একটু বড় করে রাখি, এ বি সি ডি এবং সেটা চতুর্ভুজ, ঠিক আছে। তাহলে সবার ফার্স্ট আমি কর্ণ টানি, একটাই কর্ণ টানছি আমি এসি কর্ণ টানলাম, এসি কর্ণটা উপর বলা আছে কি এসি
প্রত্যেকটা কর্ণ আমার কি করবে, চতুর্ভুজটা কি সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুই ত্রিভুজে বিভক্ত করবে। আমি যখন এসি কর্ণ টানলাম, এসি কর্ণ, আমি এসি যখন কর্ণ টানলাম, এসি কর্ণ টানার পরে আমি কি পেলাম যে ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এডিসি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি। এটা আমার কি উপপাদ্য বলা আছে যে প্রত্যেকটা কর্ণ আমি যখন টানবো, কর্ণ টানলে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করবে। ঠিক আছে, তাহলে এসি কর্ণ যখন টানলাম তখন আমি কি এডিসি পেলাম আর এবিসি পেলাম, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এবার আমি কি করছি, বিডি কর্ণ টানছি। ঠিক আছে, যখন আমি কি বিডি কর্ণ টানলাম, বিডি কর্ণ টানলাম, বিডি কর্ণ টানতে আমি কি পেলাম, এবিডি, ত্রিভুজ এ বিডি ইজ ইকুয়াল টু ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি। ঠিক আছে, তো আমি কি পেলাম যে এডিসি, এডিসি ইজ ইকুয়াল টু আমার এবিসি, আবার কি এবিডি ইজ ইকুয়াল টু আমার কি বিসিডি। ঠিক আছে, তো এই জিনিসটা আমি পেয়ে গেছি। এবার আমি কি জানি যে এখানে এর মধ্যে আবার একটা জিনিস আছে যে আমি কি এখানে যে কর্ণগুলো আমি টানলাম, এটা যে চতুর্ভুজের কর্ণগুলো আছে, চতুর্ভুজের কর্ণগুলো আমার কি করছে যে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাকে ত্রিভুজে বিভক্ত করছে। ঠিক আছে, তাহলে কি দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট যদি বিভক্ত করে, আবার কি জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি, ত্রিভুজের ক্ষেত্রফল আগের একটা উপপাদ্য কি বলছিলাম যে যদি প্রত্যেক ত্রিভুজগুলো আমার কি করে, আবার কি করে সামন্তরিকের কর্ণ, আবার কি করে সামন্তরিকের কর্ণ আমার কি করে থাকে যে সামন্তরিকের কর্ণ কি করে দুটো সমান ক্ষেত্রফল ত্রিভুজে বিভক্ত করে না। তাহলে আমার যখন ক্ষেত্রফলগুলো সমান হচ্ছে, ক্ষেত্রফলগুলো আমার সমান যখন আমার হয়ে থাকছে, ঠিক আছে, আবার আমরা আগে পুরানো স্টেটমেন্ট থেকে কি পাই, যে একমাত্র সামন্তরিকের কর্ণ সামন্তরিকের দুটি সরলসম ত্রিভুজে বিভক্ত করে বা দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এখানে আমার যেহেতু সমান ক্ষেত্রফল, আমি এক একটা কর্ণ টেনেছি, দুটো সমান হিসেবে পেয়েছি, মানে কি অর্ধেক ত্রিভুজ পেয়েছি। তার মানে কি এই কর্ণগুলো একটা কি সামন্তরিকের কর্ণ। ঠিক আছে, আবার কি জানি যে হাফ অফ এক একটা মানে সামন্তরিকের কর্ণ ইয়ে করে। তাহলে কি আমি একটা সাপোজ ধরছি যে তাহলে আমার কি আসবে যে ত্রিভুজ এডিসি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এবিসি আছে। ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু আমার কি আসবে, হাফ অফ চতুর্ভুজ এবি সিডি আসবে না, এবি সিডি আসবে। তার কারণ কি যে ওর কর্ণ কি করছে সমান ভাগে বিভক্ত করছে। এই চতুর্ভুজের কর্ণগুলো আমার কি করছে যে দুটো সমান হিস্সেতে ভাগ করছে। তা সমান হিস্সেতে ভাগ করা মানে কি দুটো ত্রিভুজের যোগফল ইজ ইকুয়াল টু আমার কি এই চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে আমি অবশ্য বলতে পারি যে আমি সিঙ্গেল ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হাফ অফ চতুর্ভুজটা, বলতে পারি জিনিসটা আমি বললাম। তাহলে কি এটা ইজ ইকুয়াল টু আবার কি আসবে যে এই দুটো ত্রিভুজে চলে আসবে না, এবিডি ইজ ইকুয়াল টু ত্রিভুজ বিসিডি। কি বললাম জিনিসটা বোঝা গেল যে যেহেতু বলছে কি সামনে আসছে না, চতুর্ভুজের একটা কর্ণ কি করছে, চতুর্ভুজের দুটি সমান ভাগে বিভক্ত করছে যে ত্রিভুজে উৎপন্ন হচ্ছে। তাই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল মিলিয়ে না চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে। তাহলে অপোজ বই যদি থাকে তাহলে কি একটা ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু নাকি হাফ অফ এই চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে সবার ক্ষেত্রে এই শর্তটা প্রযোজ্য, চারটা ত্রিভুজের ক্ষেত্রে এই শর্তটা প্রযোজ্য। তার কারণ কি তারা অর্ধেক হয়ে যাচ্ছে চতুর্ভুজের থেকে প্রত্যেকটা ত্রিভুজ, এই জিনিসটা আমাদের উপপাদ্যে বলা আছে। যদি হয়ে থাকে তাহলে আমাকে প্রমাণ করে দেখাতে হবে কি যে এটা একটা আমার চতুর্ভুজ একটা সামন্তরিক। তাহলে সামন্তরিক যদি দেখাতে হয় তাহলে আমাকে দেখাতে হবে কি প্রত্যেকটা বাহু আমার কি সমান্তরাল, মানে কি বিপরীত, প্রত্যেকটা বাহু না বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে কি আমি সেই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করি যে বিপরীত বাহুগুলো সমান্তরাল। তো এখানে আমি ফার্স্ট লিখছি যে ত্রিভুজ এডিসি যেটা আছে, হ্যাঁ এক সেকেন্ড, ঠিক আছে, আমি এই জিনিসটা পেয়ে গেছি। এরপর আমি এখান থেকে বলতে পারি যে এই যে ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ বি সি, ঠিক আছে, ত্রিভুজ এবিসি ইজ
ইজিক্যাল টু আমি কি বলতে পারি এই যে এই ত্রিভুজটা বলতে পারি তার কি সবাই একসাথে সমান আছে, সবাই একসাথে সমান আছে মানে কি ত্রিভুজ ABC এর সাথে কি ত্রিভুজ ABD টা সমান হবে, ঠিক আছে? তাহলে ত্রিভুজ ABD এটা কিন্তু সবাই একে অপরের সাথে সমান আছে। আমি যদি A B আমার যদি এরকম করে থাকে A B C D এরকম করে যদি থাকে D যদি থাকে তাহলে আমার কি হয় A আমার B ও হয় A আমার C ও হয় আবার কি A আমার D ও হয় আবার B A B C B D ও হয় আবার C সেম জিনিসটা এখানে যেহেতু সবগুলো সমান আকারে আছে তো আমি এই জিনিসটা অফ কোর্স লিখতে পারি যে ত্রিভুজ ABC ত্রিভুজ ABD, ঠিক আছে? লিখতে পারি। ও যদি আমি ত্রিভুজ ABC মানে কি এই ত্রিভুজটা আবার কি ABD মানে কি আমার এই ত্রিভুজটা, তাহলে কি দুটো ত্রিভুজ কি একই ভূমি, আমার কি দুজনের আমার কি ভূমিটা কি দাঁড়াচ্ছে, ভূমিটা দাঁড়াচ্ছে আমার কি AB, ভূমিটা আমার কি দাঁড়াচ্ছে AB একই ভূমির উপর অবস্থিত এবং এই ভূমির একই পাশে অবস্থিত। তাহলে ভূমির একই পাশে যদি অবস্থিত হয়ে থাকে আবার দুজনের ক্ষেত্রফল যদি সমান হয়ে থাকে তাহলে আগের উপপাদ্য মনে করো যে একই ভূমি এবং দুজনের ক্ষেত্রফল সমান এবং ভূমির একই পাশে অবস্থিত, তাহলে কি ওরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে, ঠিক আছে? তাই তাদের ক্ষেত্রফলটা সমান হচ্ছে, একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাই তাদের ক্ষেত্রফলটা সমান হচ্ছে। তাহলে আমি কি বলতে পারি যে এখান থেকে AB সমান্তরাল আমি কি বলতে পারি DC, তাহলে কি AB সমান্তরাল DC একটা পেয়ে গেলাম, ঠিক আছে? তারপর আবার একটা জিনিস বলতে পারি যে আবার এটা কি ফার্স্ট গেল আবার এটা সেকেন্ড কি হচ্ছে যে ত্রিভুজ ABC ঠিক আছে? ওই এইখানে আমি কি AB টাকে ভূমি মানেছিলাম না, ঠিক আছে? তাহলে ত্রিভুজ ABC ইকুয়াল টু আবার এখানে আমার কি আছে ত্রিভুজ BCD আছে না ABC এর সাথে আবার এখানে সমান আকারে ত্রিভুজ BCD আছে, তাহলে ইকুয়াল টু আমি ত্রিভুজ BCD বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমার কি ত্রিভুজ BCD মানে কি এই ত্রিভুজটা এই ত্রিভুজটা, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজ এখানে কি ভূমি কোণটা আছে দুজনের ক্ষেত্রে এই ত্রিভুজটা প্লাস আমার কি এই ত্রিভুজটা, তাহলে ভূমি আমার কি দাঁড়াচ্ছে BC দাঁড়াচ্ছে, ভূমি আমার কি দাঁড়াচ্ছে BC। তাহলে উপাদান মনে করো একই ভূমি এবং কি ভূমির একই পাশে অবস্থিত দুটো ত্রিভুজ, ঠিক আছে? এবং কি তাদের ক্ষেত্রফল যদি সমান হয়ে থাকে তাহলে কি তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। তাহলে একই সমান্তরাল যুগলের মধ্যে যদি অবস্থিত হয় তাহলে কি বলতে পারি BC সমান্তরাল আমার কি AD, ঠিক আছে? তাহলে আমি AB সমান্তরাল DC পেয়েছিলাম আবার কি BC সমান্তরাল AD পেয়ে গেলাম। তাহলে কি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, যে চতুর্ভুজের বিপরীত বাহু মানে কি সমান্তরাল দাঁড়াচ্ছে, তাহলে কি সমান্তরাল যদি দাঁড়িয়ে থাকে তাহলে আমি কি চতুর্ভুজ সমান্তরাল যদি হয় তাহলে আমি কি বলতে পারি চতুর্ভুজের বিপরীত বাহু যদি সমান্তরাল তাহলে চতুর্ভুজে কি বলতে পারি ABCD চতুর্ভুজের একটা সামান্তরিক। বোঝা গেল? তো আজকের মধ্যে আমরা এখানে ক্ষেত্রফল সংক্রান্ত যে উপপাদ্য আছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের চ্যাপ্টার এখানে আমার শেষ হয়, ঠিক আছে? তো আগে নেক্সট ক্লাসে অন্য কিছু ডিসকাস হবে। তো চলো, তো আজকের মতো ক্লাস এখানেই শেষ। আর ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করো আর যত সম্ভব শেয়ার করার চেষ্টা করো, ঠিক আছে? চলো নেক্সট ক্লাসে আমরা আবার দেখা হবে, নেক্সট ক্লাসে দেখা করতে হবে, ঠিক আছে? চলো বাই।